আজকে বিজয়নগরে সিপিএমের গুন্ডা বাহিনী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে যে নৃশংস অত্যাচার করেছে তার জন্য সাবরুম থানায় মামলা করা হয়েছে। আমরা আরক্ষা দপ্তরের কাছে আবেদন জানাবো এবং দাবি রাখব আগামী 24 ঘন্টার মধ্যে যাতে এই গুন্ডা বাহিনী যাদের নামে এফআইআর করা হয়েছে প্রত্যেকে গ্রেপ্তার করা হয়, না হলে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নামতে বাধ্য হবে এবং আমরা জনগণের কাছে যাব, জনগণের কাছে বিচার চাইব যে আজকে যে বিজয়নগরের ঘটনা ঘটেছে তার যোগ্য জবাব যাতে জনগণ দিয়ে দেয় গণতান্ত্রিক উপায়ে। আজকে কিরকম পরিকল্পিত ঘটনা, মরিচের গুঁড়া জলে মিশিয়ে এনেছে, জলের মধ্যে মরিচের গুঁড়া মিশিয়ে এনে চোখে মেরেছে। এটা কি আমাদের বলার অপেক্ষা রাখে যে এটা পরিকল্পিত ঘটনা? পরিকল্পিতভাবে সেই সিপিএমের গুন্ডারা, সেই গৌতম ভৌমিক বলুন, সেই অশোকনাথ বলুন, আরো যারা যারা আছে, যাদব দেববর্মা আছে, তারপরে ভুবন দেবনাথ আছে, লিটন দাস আছে, অনেকেই আছে, তারা সেখানে আগে থেকে জমা হয়েছিল। সেখানে পরিকল্পিতভাবে মরিচের গুঁড়া জলে মিশিয়ে এনেছে। আজকে যদি ধরেই নিলাম তর্কের খাতিরে ভারতীয় জনতা পার্টি আক্রমণ করেছে, তারা কোন সময় পেল যে মরিচের গুঁড়া জলে মিশিয়ে আনার? এটা কি বলার অপেক্ষা রাখে যে ওরা যে পরিকল্পিতভাবে এসছে? তারা চাইছে একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার জন্য। বারবার সাবরুমবাসীর কাছে আবেদন করছি, এই গুন্ডা বাহিনীর হাত থেকে সাবরুমকে রক্ষা করুন। আগামী যে 4 মাস নির্বাচনের বাকি, এই সিপিএমের গুন্ডা বাহিনী যতই সন্ত্রাসের চোখ কষুক, আমার দৃঢ় বিশ্বাস সাবরুমবাসী এটা গণতান্ত্রিক উপায়ে প্রতিহত করবেই করবে। আমাদের এখানে কতজন, এখানে 14 জনের বিরুদ্ধে সেখানে মামলা করা হয়েছে আজকে।